আইফোনের মতো দেখতে আইটেলের নতুন আরেকটি মোবাইল ফোন আইটেল A70। এই মোবাইল ফোনটি 4128 জিবি ভ্যারিয়েন্টের 9990 টাকায় বাংলাদেশ বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো, এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিকগুলো। তো বন্ধুরা, প্রথমতই আমরা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে কি কি পাচ্ছি এই বিষয়টা আগে জেনে নেব। তো প্রথমতই আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার যেটি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এছাড়া পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটি আইটেল মোট 4টি কালারে লঞ্চ করেছে। যে 4টি কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একটি হলো গোল্ড কালার, একটি ব্ল্যাক, একটি গ্রিন এবং একটি ব্লু কালার। তো এই মোবাইল ফোনটির যে কালারগুলো রয়েছে এর মধ্য থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মোবাইল ফোনটির ব্লু কালার ভ্যারিয়েন্টটি। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যেটা আমরা এপিএস পয়েন্ট অনুযায়ী একটি প্লাস পয়েন্ট ধরতে পারি এবং এই মোবাইল ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। মোবাইল ফোনটির দূর থেকে অথবা মোবাইল ফোনটি যখন আপনারা হাতে নেবেন তখন একটি প্রিমিয়াম ভাব আসবে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা কাট আউট, যেখানে রয়েছে দুটো ক্যামেরা এবং রয়েছে একটি ফ্ল্যাশ লাইট। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি ব্যাক সাইড থেকে দেখতে প্রায় হুবহু আইফোনের মতনই লাগে। এছাড়া এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেখানে রয়েছে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড, যেটাও দেখতে খুবই দুর্দান্ত লাগে। তো এক কথায় বলতে গেলে এই মোবাইল ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার কাছে সেরা একটি ডিজাইন আলা মোবাইল ফোন লেগেছে। এছাড়া যদি মোবাইল ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি স্পিকার, একটি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন 3.5 জ্যাক। এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার এবং এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটি লেফট সাইডের দিকে পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির উপরের দিকে কোনো কিছুই পাবেন না। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতেও কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়নি, যেটা আমরা এই প্রাইস পয়েন্ট থেকে আশাও করতে পারি না। এবং এই মোবাইল ফোনটির ওয়েট নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটির ওয়েট হলো 190 গ্রাম এবং মোবাইল ফোনটির থিকনেস হলো 8.6 mm। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে পাশে চলে আসি তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল, যার পিপিআই ডেন্সিটি হলো 267। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 500 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি যখন ইনডোরে ব্যবহার করবেন তখন আপনারা ব্রাইটনেস জনিত কোনো ধরনের ইস্যু দেখতে পাবেন না। কিন্তু যখন আপনারা এই মোবাইল ফোনটি আউটডোরে ইউজ করতে যাবেন বা ব্যবহার করতে যাবেন তখন আপনাদেরকে এই মোবাইল ফোনটির ক্ষেত্রে ব্রাইটনেসের ঘাটতি মনে হতে পারে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে রেগুলার রিফ্রেশ রেট, অর্থাৎ এই মোবাইল ফোনটিতে রয়েছে 60 হার্টজের রিফ্রেশ রেট, যেটাও আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলতে পারি। দেন বন্ধুরা, এই মোবাইল ফোনটির ক্যামেরা পাতে চলে এলে এই মোবাইল ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আপনার এই মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো এখানে আইটেল A70 এই মোবাইল ফোনটিতে ক্যামেরা সেটআপ একদম সিম্পল, এই জায়গাতে ক্যামেরা সেটআপ রাখা হয়েছে, এই জায়গাতে কোনো হাই লেভেলের ক্যামেরা সেটআপ রাখা হয়নি। তো এই মোবাইল ফোনটি যদি ছবি কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে আমার কাছে এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো প্রাইস পয়েন্ট অনুযায়ী বা বাজেট পয়েন্ট থেকে আমার কাছে ঠিকঠাক বা এই জায়গাতে এভারেজ লেগেছে, এই জায়গাতে হাই লেভেলের কোনো কিছু লাগেনি। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটি যদি ব্যাটারি সেকশন নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, যে চার্জারটি দিয়ে এই মোবাইল ফোনটির 100% চার্জ হতে অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার আশেপাশে সময় লাগবে। এবং এই মোবাইল ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ এবং এফএম রেডিও। কিন্তু বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে এনএফসি সাপোর্ট পাবেন না। এই মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে আইটেল, একটি হলো 464 এবং আরেকটি হলো 4128। যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটির 464 যে ভ্যারিয়েন্টটি রয়েছে তার দাম ধরা হয়েছে 9490 টাকা এবং 4128 জিবির দাম ধরা হয়েছে 9990 টাকা। তো আমার মতে পার্সোনালি আপনারা যারা এই মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন, আমার মতে আর 500 টাকা বেশি দিয়ে এই মোবাইল ফোনটির 4128 জিবি ভ্যারিয়েন্টটি নেওয়াই ভালো হবে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে র্যাম রয়েছে সেই র্যামের সাথে আপনারা, অর্থাৎ আপনারা এই মোবাইল ফোনটির 4 জিবি র্যামের সাথে আরও 8 জিবি এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন। তো আমার কাছে এক্সটেন্ডেবল র্যামটি আসলে বেশি একটা কাজের মনে হয় না। তো এটা আসলে বর্তমান সময় স্মার্টফোন কোম্পানিগুলো ব্র্যান্ডিং করার জন্য এই বিষয়টি এক্সটেন্ডেবল র্যাম বর্তমান সময় দিয়ে থাকছে। এছাড়া বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ইউনি এসওসি
T603 একটি প্রসেসর, আন্তর্জাতিক স্কেল প্রায় 1,53,000-এর আশেপাশে। তো বন্ধুরা, যেহেতু এখানে একটি এন্ট্রি লেভেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, তো এই মোবাইল ফোনটি যদি গেমিং পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটিতে যে সকল বেসিক গেমগুলো রয়েছে সেই সকল বেসিক গেমগুলো আপনারা আরামসে খেলতে পারবেন। যেমন এই জায়গাতে আপনারা 2D গেমগুলো খেলতে পারবেন, অথবা আপনারা 3D কার রেসিং গেমগুলোও খেলতে পারবেন। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে যে সকল ডেইলি লাইফের কাজবাজগুলো থাকে সেই সকল কাজবাজগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে রয়েছে আইটেল ওএস 13। তো বন্ধুরা, সর্বশেষে তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে সকল বিষয়গুলোই জেনে নিলাম। তো সর্বশেষে যদি এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে যাই, তো এই মোবাইল ফোনটি 9,990 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে আমার কাছে মনে হয় যে যারা আসলে এই মোবাইল ফোনটি বা এই প্রাইস পয়েন্ট থেকে একটি সেরা ডিজাইনওয়ালা মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, এবং যারা আসলে ইউটিউবে ভিডিও টিডিও বেশি দেখতে যাচ্ছেন এবং ততটা পরিমাণে গেমিং এবং ততটা পরিমাণে এই জায়গাতে ফটো বা ভিডিও এই জায়গাতে তুলতে না চাচ্ছেন, তো আমার মতে এই মোবাইল ফোনটি 9,990 টাকায় যদি আপনারা একটি মোবাইল ফোন কিনতে চান, তাহলে আমার মতে এই মোবাইল ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষ এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।